নমস্কার বন্ধুরা, শেয়ারবাজ একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আজকের ভিডিওর আমাদের মূল টপিক হচ্ছে টপ 5 ট্রেডিং এরার, যেটা আমাদের অধিকাংশ ট্রেডার বন্ধুরাই প্রত্যেক দিন তাদের দৈনন্দিন জীবনে যে প্রবলেমগুলোকে ফেস করে এবং যে প্রবলেমগুলোর জন্য তাদের প্রফিটের পরিমাণ কমে যায় এবং লসের সম্ভাবনা বা লসের পার্সেন্টেজ অনেকটা বেড়ে যায়। তো আজকে কথা বলবো সেই টপিকের ওপরেই। আসুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যে প্রথম কমন মিস্টেকটা প্রত্যেকটা ট্রেডার করে থাকে তাদের বিগিনিং স্টেজে বা প্রথম যারা করে থাকে, আমরাও করেছিলাম কোনো এক সময়, সেটা হচ্ছে ট্রেডিং উইদাউট এ প্ল্যান। ট্রেডিং উইদাউট এ প্ল্যান মানে কি? মানে হচ্ছে আমার কাছে কোনো সুনির্দিষ্ট সংকল্প নেই যে আমাকে কোন প্রাইস রেঞ্জে মার্কেটে এন্ট্রি করতে হবে, কোন এক্স্যাক্ট প্রাইস রেঞ্জে আমার টার্গেট সেট করতে হবে, কোথায় আমাকে স্টপ লস দিতে হবে। আমার কাছে কোনো কিচ্ছু নেই। পুরো একটা ট্রেডার কমিউনিটি শুধুমাত্র ফোমোর বেসে এসে বা ফোমোর চক্করে পড়ে ভুল ট্রেড নিয়ে বসে, যার কারণে তার লসের পরিমাণটা বেড়ে যায়। এই জিনিসটা ট্রেড উইদাউট এ প্ল্যান, পুরো জিনিসটাই হচ্ছে নেভিগেশন ছাড়া ড্রাইভ করা। যদি আপনাকে প্রথমবারের জন্য কোনো অচেনা জায়গায় যেতে হয়, তাহলে অবশ্যই আপনার নেভিগেশনের দরকার বা ম্যাপের দরকার, সাহায্য নিয়ে আপনি সেই জায়গাটাতে পৌঁছাবেন। সুতরাং সবসময় চেষ্টা করবেন প্ল্যান করে ট্রেড করার। যে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে সেটা যেন আপনার কপি বুকে, ট্রেডে নেওয়ার আগে যেন কপি বুকে সেটা উঠে যায় এবং আপনার মাথায় যেন প্রত্যেকটা লেভেল প্রি ডিফাইন থাকে যে কোথায় গেলে আপনি কী অ্যাকশান নিতে চলেছে। আজকের টপিকের আমাদের দ্বিতীয় টপিক হলো ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং মানে কি? এই যে আমরা প্রথম টপিকে ফোমো বলে একটা জিনিস বলেছিলাম, ঠিক এই ফোমোর বশে পড়েই লোকজন ওভার ট্রেড করে নেয়। যাদের কাছে ট্রেডিংয়ের প্রপার প্ল্যান থাকে না, তারা দিনের শুরুতে এসে যে কোনো ট্রেড নিয়ে নেয় এবং ট্রেডে যদি তাদের লস হয় তাহলেও তারা চেষ্টা করে সেই লসটা রিকভার করার জন্য পরে আরেকটা ট্রেড নিতে। যদি ভুল করে তাদের প্রফিটও হয়ে যায়, তাদের মাথায় একটা জিনিস সবসময় কাজ করতে থাকে যে আমার তো প্রফিট হয়েছে, সেই প্রফিটের কিছু লাভ্যাংশ দিয়ে আমি দ্বিতীয় ট্রেডটা করি। সেখান থেকেই চালু হয় ওভার ট্রেডিং এবং এই ওভার ট্রেডিংয়ের ফলেই আমাদের প্রফিটের পার্সেন্টেজ শুধু কমে না, তার সাথে বাড়তে থাকে আমাদের লসের পার্সেন্টেজ এবং তার সাথে আমাদের যে ট্যাক্সেশনগুলো রয়েছে, ট্রানজ্যাকশান কস্ট যেগুলো রয়েছে, আমাদের ব্রোকারেজ রয়েছে, সেই প্রত্যেকটা কিন্তু তিলে তিলে বাড়তে থাকে এবং সেগুলোই আখেরে দিনের শেষে গিয়ে আমাদের লাভ্যাংশের উপরে এফেক্ট করে। তো বন্ধুরা, আজকের ভিডিওর তৃতীয় পয়েন্ট হচ্ছে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট। আমরা সবাই জানি যে এই রিস্ক ম্যানেজমেন্ট ব্যাপারটা খুবই জরুরি, ইভেন শুধু শেয়ার বাজারের জন্য না, আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও। আমরা যখন রাস্তায় ড্রাইভ করি বা বাইক নিয়ে বেরোই, আমরা সবসময় মাথায় হেলমেট পরি বা সিট বেল্ট লাগাই। কেন? যাতে আমাদের লাইফের রিস্কটা ম্যানেজ করা যায়। তো শেয়ার বাজারেও ঠিক সেরকমই রিস্ক ম্যানেজমেন্ট আছে, যার জন্য আমরা মার্কেটে সবসময় স্টপ লস পুট করে রাখি। হ্যাঁ, এবার অনেকে বলতে পারেন যে এই স্টপ লস হান্টিংও তো হয় মার্কেটে, যেরকম অনেক সময় আসে স্টপ লস হান্ট করে তারপর চলে যায় টার্গেটের দিকে, টার্গেট অ্যাচিভ হয়, কিন্তু তার আগে অনেকে ট্রেড কেটে বেরিয়ে যায়। কিন্তু বন্ধুরা, তাও আমি একটাই কথা বলবো, সবসময় স্টপ লস দিয়েই আপনারা কাজ করবেন, স্টপ লস ছাড়া কাজ করবেন না। তার কারণ মার্কেটে কোনো একদিন এরকম হতে পারে যার জন্য আপনার হতে পারে 100% ক্যাপিটাল ওয়াইপড আউট হয়ে যেতে পারে, আপনার মার্জিন কল চলে আসতে পারে। সেই জন্য প্রপার রিস্ক ম্যানেজমেন্ট সবসময় থাকা দরকার এবং রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করা একদমই উচিত নয়। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিওর চতুর্থ টপিক হচ্ছে চেজিং লসেস। চেজিং লসেস মানে কি? নিজের লসকে ধাওয়া করা বা নিজের লসকে পিছু করা এবং সবসময় নিজের সাইকোলজিতে বা বিহাইন্ড দ্য সিন এটা চলতে থাকা আমাদের মাথার পিছনে যে এর পরের ট্রেডটা থেকে আমি আমার লস রিকভার করে নেবো, এর পরের ট্রেড থেকে আমরা আমাদের লস রিকভার করে নেবো। কিন্তু বন্ধুরা, এটা সঠিক পদ্ধতি নয়। তার কারণ যখন আমরা লস রিকভার করতে যাচ্ছি তখন কিন্তু আমরা মার্কেটে ট্রেড করতে যাচ্ছি না বা প্রপার কোনো স্ট্র্যাটেজি নিয়ে, প্রপার কোনো সেট আপ নিয়ে যাচ্ছি না আমরা মার্কেটে। সেই জায়গায় আমাদের মাথায় বা বিহাইন্ড দ্য সিন এই জিনিসটাই হিট করছে বা এই জিনিসটাই কন্টিনিউ চলতে থাকছে যে এখান থেকে যে করে হোক আমাকে লসটা রিকভার করতে হবে, লসটাকে শুধুমাত্র রিকভার করতে হবে। যার কারণে এই লসকে চেস করতে থাকলে আমাদের লসের সংখ্যা আরও বাড়তে পারবে। আমরা যতক্ষণ এই লস চেস করতে থাকবো ততক্ষণ আমাদের লসের পরিমাণ বাড়তেই থাকবে। সেই কারণে বন্ধুরা, কখনও এই চেষ্টাটা করবেন না নিজের লসকে চেস করার। লস হয়েছে হোক, মার্কেট শুধুমাত্র আজকের দিনের জন্য না, আজকে যেমন আছে মার্কেট কালকেও থাকবে, পরের দিনও থাকবে, আগামী 100 বছর এই মার্কেট থাকবে। সুতরাং যদি লস হয় তাহলে তারপরে যদি আপনার সেট আপে প্রপার স্ট্র্যাটেজিতে যদি কোনো ট্রেড আসে অবশ্যই সেই ট্রেডটা নিন। কিন্তু যদি তারপরে সারাদিনের ট্রেড না আসে তাহলে একদম ট্রেড নেওয়ার প্রয়োজন নেই, লস রিকভার করার দিন সামনে অনেক পড়ে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর পঞ্চম এবং সবার থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি হলো সেটি হচ্ছে লেটিং ইওর ডিসিশন ড্রাইভ বাই ইওর ইমোশন।
কথাটার মানে হচ্ছে আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত যদি আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে না নেন, আপনার ইমোশনালি অ্যাটাচ হয়ে আপনি যদি মন থেকে সেই ডিসিশনটা নেন, অবশ্যই সেই ডিসিশনটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে তো শেয়ার মার্কেটের ক্ষেত্রে এটা একদমই জরুরি। কখনো আপনারা নিজেদের ইমোশনের ওপর বয়ে গিয়ে কোনো ডিসিশন নেবেন না, তাতে আখেরে আপনাদেরই লস হবে। সুতরাং সবসময় চেষ্টা করবেন প্রপার ট্রেডিং সেটআপে কাজ করার। কখনো ইমোশনালি হয়ে বা কেউ বলে দিল কিছু একটা নেওয়ার জন্য সেটা আপনি নিয়ে নিলেন, বা অনেক সময় ইগোতে চলে আসে যে এখান থেকে আমার প্রফিট বেরোনোর কথা ছিল, আমার স্ট্র্যাটেজিতে সব কিছু সঠিক দেখিয়েছিল, তারপরেও প্রফিট হয়নি, এখান থেকে আমি প্রফিট তুলেই দেখাবো। তো মার্কেটে কোনো সময় চ্যালেঞ্জ নেবেন না, কোনো সময় ইগো নেবেন না, কোনো সময় ইমোশনালি ড্রাইভ হয়ে মার্কেটে কোনো ডিসিশন নিতে যাবেন না, তাতে আখেরে লস আপনারই। সো গাইজ, এই ছিল আজকের মূল 5টা বিষয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে আর লম্বা করব না, এখানেই ভিডিওটা শেষ করছি। জাস্ট ছোট্ট করে একটা সামারি ওয়েতে আপনাদেরকে আবার একবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আর একবার রিপিট করে দিচ্ছি আজকের এই ভিডিওতে কী কী টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। সবার প্রথম টপিক কী ছিল? সবার প্রথম টপিক ছিল ট্রেডিং উইদাউট এ প্ল্যান। তার মানে কি, কোনো নির্দিষ্ট প্ল্যান ছাড়া আপনারা ট্রেড কখনো করবেন না। সবসময় একটা সেটআপের মধ্যে, একটা স্ট্র্যাটেজির মধ্যে চেষ্টা করবেন ট্রেড করার, তাতে আপনাদের সাকসেসের রেশিওটা বাড়বে। দ্বিতীয় ছিল ওভার ট্রেডিং। কখনো ফোমোয়ে পড়ে ট্রেড নেবেন না, এবং লস হয়ে গেলে সেই লসের পেছনে যাবেন না। অবশ্যই এটা ছিল 4 নম্বরে, যদিও আমি একই ব্যাপার রিপিট করে দিলাম সামারি বইতে। তো ফোমোতে পড়ে কখনো ট্রেড নেবেন না। তৃতীয় ছিল ইগনোরিং রিস্ক ম্যানেজমেন্ট। সবসময় প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, প্রপার এসএল পুট করে তারপরেই মার্কেটে কাজ করবেন। চতুর্থ চলে এলো চেজিং লসেস, যেটা একটু আগেও আমরা আলোচনা করলাম। কখনো নিজের লসকে ধাওয়া করতে যাবেন না। মার্কেট আজও আছে, কালও আছে, আগামী 100 বছরও থাকবে। প্রচুর এরকম সময় আসবে যেখানে আপনি আপনার লসকে রিকভার করতে পারবেন এবং প্রচুর পার্সেন্টেজ আপনি গেইন করে নিতে পারবেন। সুতরাং কখনো নিজের লসকে চেস করবেন না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, লেটিং ইমোশন ড্রাইভ ইয়োর ডিসিশনস। এটা কখনো এই পরিপ্রেক্ষিতে আপনারা যাবেন না বা ট্রেড নেবেন না। তো আমরা যেটা বলছিলাম বন্ধুরা, এই 5টাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়, এবং এই 5টা জিনিসকে যদি আপনারা সবসময় নিজেদের মাথায় রাখতে পারেন, নিজেদের সাথে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের এই পাথটা বা এই পথটা যেটা শেয়ার বাজারের দিকে আপনাদের নিয়ে যাবে, সেটা অবশ্যই সাকসেসফুল হবে। এবং প্রত্যেক দিন আপনারা দেখতে পারেন আপনাদের নিজেদের রেশিও বেটার হতে থাকবে। সো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমাদের নিচে দেওয়া কোর্সের ডিটেলসগুলো একবার চেক আউট করতে ভুলবেন না।